নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নির্বাচন করতে সমর্থ হয়েছি সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব, কুজো কেতু মহাসংযোগ নিয়ে আলোচনা করব। এবং আপনারা জানেন যে কুজো কেতু যোগ অন্যতম একটি পাওয়ারফুল যোগ। অনেকে এই যোগটিকে বিভিন্ন রকম সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন। তবে অবশ্যই কুজো কেতু যোগের যখন কথা আসলোই পিশাচ যোগের প্রভাব বা পিশাচ যোগের কথাও কিন্তু ডেফিনেটলি ফুটে উঠবে। পিশাচ যোগের বিষয়টাও কিন্তু ডেফিনেটলি এখানে আসবে। কয়েকটি বিষয় আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, খুব দায়িত্ব নিয়ে কয়েকটি বিষয় আপনাদের আজকে আমি শেয়ার করব। যে মঙ্গল, তিনি আপনারা জানেন যে অত্যন্ত পাওয়ারফুল একটি গ্রহ। সমস্ত রকম কাজেই তার অগ্রগণী ভূমিকা আমরা লক্ষ্য করতে পারি। সে কাজ করতে পছন্দ করেন, সে কাজ করেন, এবং হয় না যে ফলের আশা চিন্তা না করে আমি কাজ করছি, এটা মঙ্গল থেকে আমরা এক্সপেক্ট করতে পারি। যে পরিণাম কি হবে, ফল কি হবে, মঙ্গল শুনলেন কাজ করতে হবে এবং সে তার কাজটিকে স্টার্ট করলেন। এটা কিন্তু মঙ্গলের অন্যতম বৈশিষ্ট্য এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাই দেখি যে মঙ্গল শুরু করলো, কাজ করছে, অতন্দ্র প্রহরী হচ্ছে মঙ্গল। আজকে আপনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, আমি নিশ্চিন্তে ঘুমাচ্ছি, কোথাও যেন গিয়ে সেই মঙ্গলের পাহারাদার হওয়াটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই প্রশাসনিক বিষয়ে যারা থাকেন, ডিফেন্সে যারা থাকেন, তাদের মঙ্গল প্রকৃত অর্থে শুভ হয়ে থাকে অনেক ক্ষেত্রে। এবং এখানে একটা বিষয় বুঝতে হবে, এই যে অতন্দ্র প্রহরী, সে পাহারা দিচ্ছেন, তিনি রেগুলেশন রুলসকে ফলো করতে পছন্দ করে। মঙ্গল ফায়ারি প্ল্যানেট, তত্ত্ব হিসেবে ডেফিনেটলি অগ্নিতত্ত্বের প্রভাব তার মধ্যে বেশি, যদিও জল তত্ত্বের একটি রাশিকে তিনি কিন্তু রিপ্রেজেন্ট করে। তার মধ্যে মায়া যে নেই এটা ভুল, মায়া আছে, তবে নিয়মের বেড়াজালে তিনি আবদ্ধ। নিয়ম পছন্দ করে, রুলস পছন্দ করে, রেগুলেশন পছন্দ করে, এটা মঙ্গলের অন্যতম বৈশিষ্ট্য। কেতু, তিনি অনেকটা মঙ্গলের মতো, তবে কেতুর মধ্যে আধ্যাত্মিকতার চরম বিকাশ আছে। কেতু আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটিকে পছন্দ করে, আধ্যাত্মিক মার্গের সর্বোত্তম জায়গায় পৌঁছানোর চেষ্টা কেতুর থাকে। মোক্ষকেও রিপ্রেজেন্ট করে অনেক সময় কেতু। তাই যে সমস্ত জাতক জাতিকাদের জন্মছকে কেতু খুব স্ট্রং, সেই জাতক জাতিকাদের কিন্তু বুঝতে হবে যে তাদের মধ্যে জ্ঞান কোনো একটা দিক থেকে অপরিসীম, যে জ্ঞানের ধারে কাছে আর পাঁচটা সাধারণ মানুষ পৌঁছতে গিয়েও হয়তো বাধাপ্রাপ্ত হবে। কেতুর জ্ঞান অপরিসীম এবং অত্যন্ত ডিপ, অত্যন্ত ডিপ। কেতুর তিনটি নক্ষত্রকেই ভাবুন না, তিনটেই কিন্তু খুব স্ট্রং নক্ষত্র। অশ্বিনী, এদিকে মঘা, ওদিকে মূলা, তিনটে নক্ষত্রই খুব স্ট্রং। তাই এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের সাথে কখনো শত্রুতা করবেন না। ভেরি সিগনিফিকেন্ট। আমি চলে আসি আরো বেশ কিছু বিষয়। হ্যাঁ, শাস্ত্রে বলে কুজবৎ কেতু, কুজের মতোই কেতুর অনেক সময় নেচার আসে। কেতুর মধ্যেও অপরিসীম সমতা আছে। ছেড়ে দেওয়া, এই ত্যাগ করার ক্ষমতাটা কিন্তু সহজ নয়। তাই অনেকেই বলেন মঙ্গলের থেকেও শতগুণ বেশি শক্তি কেতুর। তবে কেতু যার মাথা নেই, তার দেহ সর্বস্ব। এখন মূল কথায় আমি আসি। মঙ্গল কেতু যোগ বা পিশাচ যোগ, তার কিছু পজিটিভিটি আছে, তার কিছু লিমিটেশন আছে। আমি পজিটিভিটিগুলো যেমন বলবো, লিমিটেশনটাও বলবো। আগামী 7ই জুন 2025 থেকে 28শে জুলাই 2025, এই যে সময়কালটা, এই সময় মঙ্গল কেতু এক রাশিস্থ হবে। তবে একটা কথা মাথায় রাখবেন, এক রাশিস্থ হলেই তার পজিটিভ বা নেগেটিভ ফলাফল হঠাৎ করে চলে আসবে, বিষয়টি কিন্তু এতটাও সহজ বা সরল নয়। এটা কিন্তু বুঝতে হবে। মঙ্গলের অবস্থান 100% ইম্পর্টেন্ট, এবং মঙ্গল আপনার দ্বাদশে অবস্থান করছেন অষ্টমপতি গ্রহ হিসেবে, সুতরাং বিপরীত রাজ্য কিন্তু তিনি তৈরি করবে। এবং প্রাথমিক অবস্থায় 7ই জুন থেকে জুলাই মাসের 12 তারিখ পর্যন্ত মঙ্গল কেতুর সংযোগের তেমন নেগেটিভ ফলাফল আসবে না। হ্যাঁ, দ্বাদশে মঙ্গল আছে, কিছু কিছু ক্ষেত্রে ব্যয় প্রবণতা বাড়তে পারে, বিপরীত রাজ্য তৈরি হয়েছে, কিছু সঠিক ইনভেস্টমেন্টও হতে পারে। তবে কেতু যুক্ত, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই যে কোনো ডিসিশন, গুরুজনরা বারবার বলছে যে করবেন না, আপনি করলেন, লস হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুজনদের সাথে আলোচনা করুন এবং সেই সিদ্ধান্তটিকে গ্রহণ করুন।
নট লাইক দ্যাট যে আপনি একটা সিদ্ধান্ত নিলেন এবং সিদ্ধান্ত নেওয়ার পর আপনি সেই সিদ্ধান্তটিকে ফলো করছেন না। নো, ইট উইল বি ভেরি নেগেটিভ। এই সময় রাস্তাঘাটে চলার ক্ষেত্রে কন্যাকে আমি অনেক বেশি সচেতন হওয়ার পরামর্শ দেব। নাম্বার 2, অ্যাগ্রেসিভ হয়ে কোনো ডিসিশন নেবেন না। রাগের বশত অতি দ্রুততার সাথে কোনো ডিসিশন নেবেন না। অতি রেগে গিয়ে কোনো ডিসিশন আপনার জন্য ক্ষতিকে ডেকে আনতে পারে। কোনো রকম ল লিটিগেশনের মধ্যে যাবেন না, সমঝোতার মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন। দেখুন, পিশাচ যোগের প্রকৃত প্রভাব থাকবে 12ই জুলাই থেকে, আরও স্ট্রং প্রভাব থাকবে 23শে জুলাই থেকে। অ্যাকচুয়ালি যখন 7ই জুন মঙ্গল প্রবেশ করছেন সিংহে, থাকবেন মঘাতে। মঘা নক্ষত্রের সাথে কেতুর বর্তমান অবস্থানের ডিফারেন্স অনেক বেশি, 26 ডিগ্রিরও বেশি। যখন তারা পরস্পর 6 ডিগ্রি 40-এর মধ্যে আসবে, তখন থেকে প্রভাবটা অ্যাকচুয়ালি আসবে। পিশাচ যোগের প্রভাবে অনেক সময় নেগেটিভিটি আসে, তবে যে যে জায়গাগুলো আমি বলছি, এই জায়গাগুলোকে যদি আপনি সিকিওর রাখতে পারেন, এই জায়গাগুলিকে নিয়ে যদি আপনি সচেতন থাকতে পারেন, নাথিং নেগেটিভ উইল হ্যাপেন। কোন কোন জায়গাতে আপনাকে সচেতন থাকতে হবে? নাম্বার 1, ইনভেস্টমেন্ট। ডোন্ট ইনভেস্ট এ লট, প্রচুর ইনভেস্ট করবেন না। সেকেন্ড, যে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে গুরুজনদের সাথে আলোচনা করুন। থার্ড, আবেগে হঠাৎ কোনো ডিসিশন নেওয়া যাবে না। ফোর্থ, গাড়ি যারা ড্রাইভ করেন, সেলফ ড্রাইভ করেন যারা, গতিকে নিয়ন্ত্রণ রাখবেন। ড্রাইভার যাদের আছেন তাদের অবশ্যই ইনস্ট্রাকশন দিন গতিটাকে নিয়ন্ত্রণ রাখতে। এই সময় কিন্তু সামথিং ঘাগুতো খাওয়া, কোনো বিষাক্ত প্রাণী থেকে সাবধানতা রাখা, এগুলো কিন্তু রাখতে হবে। অর্থাৎ কোনো না কোনোভাবে গতিকে নিয়ন্ত্রণ রাখতে হবে। অ্যাক্সিডেন্টাল প্রোন এরিয়া থেকে একটু সচেতন থাকতে হবে। বিষাক্ত প্রাণী থেকে সচেতন থাকার চেষ্টা করতে হবে। ইটস ভেরি 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 ম্যান্ডেটরি। আপনি যদি সেটা করেন তো ভালো ফল পাবেন, আপনি যদি সেটা না করেন দেন ফলাফল খারাপ আসতে পারে। সো আমি চাইবো আমরা এমন কোনো কাজে যুক্তই হব না যেখানে রিস্ক থাকছে। আমিষ আহার এই সময় একটু কম করুন। চেষ্টা করুন উত্তেজক যে বিষয়বস্তুগুলো হয়, যদিও কন্যার মধ্যে নেশা করে এরকম সংখ্যাটা কম, তবুও তো কিছু আছে। তাদের একটাই অ্যাডভাইস দেব, কোনো রকম নেশা, উত্তেজক পদার্থ এই সময়ে বর্জন করা উচিত আপনার, না হলে প্রবলেম আসতে পারে। তাই আমি কোনোভাবেই চাইবো না এই ধরনের ম্যাটারগুলিকে আপনি কানেক্ট করেন। নেশা থেকে দূরে থাকুন, উত্তেজক পদার্থ থেকে দূরে থাকুন। ইট ইজ ভেরি 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 এসেনশিয়াল। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাছাড়াও আমি বলে রাখি, দেখুন, তৃতীয়, অষ্টম, দ্বাদশ টুকটাক অশান্তি আসতে পারে। উত্তেজনা আনবেন না, ঠান্ডা মাথায় ভাববেন। কোনো রকম রং ডিসিশন নেওয়ার দরকারই নেই। নাথিং নেগেটিভ উইল হ্যাপেন, আমি এটুকু বলছি। তবে আপনাকে আমি যে পরামর্শগুলো দিলাম সেগুলো একটু মেনে চলতে হবে। অতিরিক্ত উত্তেজনা বশত কোনো ডিসিশন নিলেন, সেটার সমস্যা হতে পারে। অতিরিক্ত ভয় পেয়ে গিয়ে কোনো একটা নিজের ক্ষতি করে ফেললেন, এটা আপনার ক্ষতি হবে, কারোর কিচ্ছু যায় আসবে না। তাই এমন কিছু করা যাবে না যেটাতে আপনার ক্ষতি হয়। এমন কিছু সাথে যুক্ত হওয়া যাবে না যেটাতে আপনার নেগেটিভিটি হয়। ইট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। তাছাড়াও আমি বলে রাখি, দেখুন, অনেকে তো ল লিটিগেশন অলরেডি আছে। খুব চেষ্টা করুন, আমি বলবো যে সম্ভব হলে হাতে পায়ে ধরে চেষ্টা করুন অপোনেন্টের, মিটিয়ে নিন সমঝোতার মাধ্যমে। এই সময় আপনার পাণ্ডিত্য দেখাতে যাবেন না। উই নো কন্যার অ্যাবিলিটি আলাদা লেভেলের হয়। আর একটা কথা বলা হয়নি, বলে যাব হয়তো, পিতার হেলথের ক্ষেত্রে একটু নজর রাখতে হবে। মায়ের হেলথ একটু বেটার দিকেই যাচ্ছে, মায়ের সাথে অসুবিধা হবে না। পিতার হেলথকে নজরে রাখতে হবে। এবং লাস্ট, গুপ্ত শত্রু যাদেরকে আইডেন্টিফাই করে ফেলেছেন যে এরা আপনার গুপ্ত শত্রুতা করে, হ্যাঁ, তাদের থেকে দূরে থাকুন। কোনো রকম তাদের সাথে অশান্তিতে যাবেন না। যা করছে পড়ো, ডোন্ট কেয়ার, এই মেন্টালিটিটা রাখতে হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। সুস্থ তো থাকতেই হবে, আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।